ভোল্টেজ এখন নাই, কি করে ভোল্টেজ দেবে কে রোদে, বুঝছো না? এখন ফিউজ কাটা আছে, এখন ফিউজ কাটা আছে, কিন্তু মাথা দিলে হেভি ভোল্টেজ। আচ্ছা 440 একদম ট্রান্সফরমার ফুটাই নিতে পারে ও বাহ, মাথা দিলে। আচ্ছা তো মাথা দিলে 8 ঘন্টা। মানে বাদাম ছড়াতে অবসর পাবে না? নাই, বাদাম ছড়া কোথায় অবসর পাবে? আচ্ছা আমার কাড়াটা সিং কি গোটা গাটা দিন ধোয়াও বলে, তো আমি দিয়ে দেবো কাড়াটা। আচ্ছা তো রাই বলে ধোঁয়া এনে দিবে, যাও আর আচ্ছা তারপর লাগাবো, কোনো অসুবিধা নেই, পাশেই তো বাঁধও আছে। আচ্ছা আচ্ছা একটাই বার্তা দেবো, যেমন ফুল তৈরি করে যেমন আনে, দর্শককে লড়াই দেখায়, যেমন প্রাইজটা নিয়ে যেতে পারে, আচ্ছা তাহলে এটা একটা ভালো হবে, সবাই নামও করবে। আচ্ছা জয়ার বন্ধুরা, আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো এই স্বাগত জানিয়ে আজকে আমি বলরামপুর থানার অন্তর্গত আরাহাসা গ্রামে হয়েছে আগত। তো এখানে ইনার কাড়া বরজ আছে সেই সিদ্ধপুর আসরে। তো সিদ্ধপুর আসরের লড়াইয়ের আপডেট হয়তো অনেকেই জেনেছেন বা অনেকে এখনো পর্যন্ত জানেন নাই। তো তাদের জন্য আমি ইনার কাছ থেকে জানবো সমস্ত ব্যাপারে, মানে ডিটেলস, যে সিদ্ধপুর আসরে ইনার ক নম্বরে আছে এবং ইনার কাড়ার কোথার সাথে জোড়া হয়েছে, সমস্ত বিবরণ ইনার কাছ থেকে জানার চেষ্টা করছি। আচ্ছা নমস্কার। নমস্কার। তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন। আমার নাম চিত্ত মাহাতো, গ্রাম আরাহাসা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, কেমন আছেন এখন? এখন ভালো আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনাকে যেটার জন্য চিনে এখন বর্তমানে সেটা কেমন আছে? ঠিক আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, শুনছিল কি আপনার কাড়াটা কোথাও বড় দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, সিদ্ধপুর আসরে মানিক বাবুর। আচ্ছা, কবে হচ্ছে লড়াইটা? আসেনি 12 দিনে। আচ্ছা আচ্ছা, সেখানে ক নম্বর থাকছে? 4 নম্বরে। 4 নম্বর। প্রাইজ কত আছে? 10,000। আচ্ছা আচ্ছা, 10,000 আছে নাকি? হুম। আপনার কাড়ার কি জোড়া এখনো পর্যন্ত হয়েছে কি এখনো হয়নি? না, হয়ে গেছে কনফার্ম। কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, কার সাথে হয়েছে? এই স্বপন মাহাতো, তেতুলটা। এই হাই ভোল্টেজ একটা কাড়াকে পরাজিত করেছে, যেটা আমাদের কেপিরাঙ্গাড়ি মতিলাল বাবুর কাড়াকে, সেই কাড়ার সাথে কি? হ্যাঁ, মানে ওই ওই কাড়াটা না, মালিকটার সাথে? ওই মালিকটা, মানে ওই কাড়াটা তো সিং ভাগে গেছিল। আচ্ছা ওটা তো বিক্রি করে এখন নতুন কাড়া কিনেছে, আচ্ছা আচ্ছা সেই কাড়াটার সাথে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ওখানে যে মানে আপনার কাড়ার তো জোড়া হয়ে গেছে না বলছে? হ্যাঁ, জোড়া তাহলে হয়ে গেছে। এই যে যার সাথে জোড়া হয়েছে স্বপন বাবু, হুম। তো উনাকে আপনারা কি বার্তা দিবেন এখন? উনাকে কি বার্তা দিব, খুব ভালো জোড়া হয়েছে, কনফার্ম, নাম করা মালিকও বটে। আচ্ছা আচ্ছা আর আমাদের খেলাটা তো ওদিকেরই বটলো, ওরা অবশ্য জানে, আচ্ছা পাশের গ্রামেরই বটলো। আচ্ছা আচ্ছা, ওরা কোথায় ছিল? আমরা পরে অবশ্য শুনেছি যে ডুমরডির বটলো বংশী বাবুর নাকি আচ্ছা আচ্ছা খেলাটা। আচ্ছা আমরা তো কিনেছিলি পাইকারের হাতে, আচ্ছা বাদে জানা গেল যে বংশী বাবুর খেলাটা বটে। আচ্ছা, তো স্বপন বাবুকে একটাই বার্তা দেবো, যেমন ফুল তৈরি করে যেমন আনে, দর্শককে লড়াই দেখায়, যেমন প্রাইজটা নিয়ে যেতে পারে, আচ্ছা তাহলে এটা একটা ভালো হবে, সবাই নামও করবে। আচ্ছা, তো আপনি এমনি বলছেন যে প্রাইজটা প্রাইজ রাখলে তো অতটা নাম হবে না, প্রাইজটা নিয়ে গেলে লাভ, নাম বেশি আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার পক্ষ থেকে বলছেন যে উনি যেমন প্রাইজটা নিয়ে যায়? হ্যাঁ, ভাগায় যেমন নিয়ে যায়, আচ্ছা ওই হিসাব যেমন তৈরি করে আনে কাড়াটা। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? দর্শককে আসতে বলবো, সবাই যেমন জলদি জলদি আসে। আচ্ছা আচ্ছা, সেখানে একটু দর্শককে বলুন যে ওখানে মানে কোন কোন কাড়া আসছে বাইরের থেকে, যে 1 নম্বরে জোড়া হয়েছে বা 1 নম্বরে জোড়া হয়েছে তোমার রাঙ্গামাটি বাবলু মাহাতো। আচ্ছা, আর এই 2 নম্বরটা সঠিক সেটাও বলতে, কিন্তু কেপিরাঙ্গাটির সাথে লড়াই করেছে নাকি? হ্যাঁ, কিন্তু ও কাড়ার না, এবার জটটা নাকি শুনছি লাগাবে আচ্ছা আচ্ছা বাবলু মাহাতো। আচ্ছা রসিকই, আচ্ছা কিন্তু আর জটটা বলিছে লাগাবো এখানে। আচ্ছা তো জটটা এখনো হারি মানে নাই, মানে লড়াই দুর্দান্তই হোক। আচ্ছা ওখানে যেটা কাড়া জোর করেছে আচ্ছা সিদ্ধপুর মানিক বাবু, আচ্ছা পুরো হাই ভোল্টেজ কাড়াই জোর নিয়েছে, আচ্ছা, মানে লড়াই দেখে মনে হচ্ছে দর্শকের মন ভরে যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো অনেক জায়গায় দেখছি মানে শেষে মানে 3টার সময় লড়াই হচ্ছে, আর শেষে মানে সিং ধোয়াধুয়ির ব্যাপারে মানে ঝামেলা হচ্ছে, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? সিং ধোয়া দেবে ব্যাপারটা আমি কি বলবো, ওটা মানিক বাবু বা ওদের মেলা কমিটি ইয়া করতে বলতে পারি সঠিকটা, আচ্ছা কিন্তু আমার কারারটা নিয়ে আমি বলেছি, ওরা যতবার সিং ধোয়া বলে আমি ধোয়ার দিয়ে নেবো। আচ্ছা,
তারপর ওদের দেখো ওদের নিয়ম, আমার কাড়া তো বাইরের, আমি তো কাড়াটা আমার নাই এখন বলতে গেলে, একদম এখন শীতপুর মানিক বাবুর কাড়া, একদম। এখন বড় দিয়েছি মানে আমার কাড়া বলা যাবে না, আচ্ছা কিন্তু 12 দিনের পরে আমার হবে। আচ্ছা আচ্ছা এখন উনাদের কাড়া, আচ্ছা উনাদের হলেও তাও আমি বলবো মানিক বাবুকে যে ওরা যদি সিং ধোয়াবই বলে আচ্ছা তাও লড়াই দেখাক, সিং ধোয়াই লড়াই দেখাক। আচ্ছা আমার কাড়াকে সিং কি গোটা গাটা দিন ধোয়াবো বলে তো আমি দিয়ে দেবো কাড়াটা, আচ্ছা তো রায় বলে ধোঁয়ায় এনে দেবে যাও, আর আচ্ছা তারপর লাগাবো, কোনো অসুবিধা নেই, পাশেই তো বান্ধব আছে। আচ্ছা আচ্ছা। সে জটল ধরবে না? হ্যাঁ যত ধোবে গোটাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ওই জন্যই বলছি তো, স্বপন বাবুকে বা স্বপন বাবুর সাথে তো গল্প হয় নাই, পঙ্কজ বাবুর সাথে গল্প হয় আচ্ছা ফোনে অবশ্য। আচ্ছা ও খুব ভদ্র মানুষ, আচ্ছা অবশ্য আমাকে ভাই ভাই বলে, আমার দাদাই বলে। আচ্ছা। তো ওই দাদাকে একটাই বার্তা আছে, যেমন ফুল তৈরি করে আনে। একটা জিনিস মানে এখন ভাই দাদার মতন সম্পর্ক আছে, লড়াইয়ের পরে শেষে মানে কি বলবো অন্যরকম কোন সম্পর্ক হয়ে যাবে না? না না, ও মনে হবে না, আচ্ছা আমার দিকে হবে না। তারপর যদি পঙ্কজ দা এরকম বলে তাহলে হতে পারে, আচ্ছা আচ্ছা আমার দিকে হবে না। আর উনি আমার দিকে কোনো খারাপ কথাও শুনতে পাবে না। আচ্ছা আচ্ছা। সে আপনার আমার কাড়া যে হারিয়ে যায় জিতুক, কাড়ার ব্যাপার এটা, তো হারিমার কাড়ার ইয়া হবে না, আমি তো লাগছি না। একদম কাড়ার এখন কি করে জানবে লাগবে কি না লাগবে, তো কিন্তু মাথা দিলে একদম কুটাকুটি লড়াই একদম একদম। মানে দর্শক দেখিয়ে মানে একদম মন আধা ভরে ঘন্টা কম্পা আমি বলে দিচ্ছি, আধা ঘন্টা বসে বসে দেখলে হইলো। যাবে। আচ্ছা আচ্ছা যদি মাথা দিয়া দিয়ে হয়ে যাচ্ছে, দেখো আমারও বাইরের কাড়া উনারও বাইরের কাড়া, আচ্ছা এখন ওটা তো সঠিক বলতে পারছি না যে আমারটাই গ্যারান্টি মাথা দিবে বলে। আচ্ছা আচ্ছা। তো মাথা দিলে 8 ঘন্টা মানে বাদাম ছড়াতে অবসর পাবো না? না, বাদাম ছড়া কোথায় অবসর পাবে, কাড়া লড়াই দেখবে না তুমি বাদাম ছড়াবে, তুমি বলো না? একদম একদম এদিকে বাদাম ছড়া দিলে মাথা নোয়া দাও, তাহলে কাড়া লড়াই দেখতে নেবে। একদম। শেষে দেখবে লোক ঢুকে গেছে আগে। হ্যাঁ তো আচ্ছা আপনাদের তরফ থেকে মানে কোন নিয়ম কানুন আছে নাকি যে আপনার তরফ থেকে? না না, আমার তরফ থেকে কিছু নাই। হুম, এখন দেখো কাড়া তো আমি দিয়ে দিয়েছি মানিক বাবুর হাতে আচ্ছা জমা, মনে করে এখন আমাদের কমিটি বা মানিক বাবু ওরা এখন কি রাখবে কি করবে ওটা তো আমার বলা চলবে না, আচ্ছা আচ্ছা আর ওটা আমি বলতেও পারবো না। আচ্ছা আচ্ছা আমার এখন ওটাই কিছু নাই, কাড়াটা মানে আমার নাই, এখন শীতপুর মেলা কমিটির বা মানিক বাবুর ধরতে পারেন, আচ্ছা কাড়া আর আমার নাই। আচ্ছা আচ্ছা। ওই নামটাই আপনার? আমার নামটাই গাড়ি, আমার কাড়া বলতে নাই। আচ্ছা তো সিং ধোয়ার ব্যাপার যদি বললে না তুমি, যদি ওরা বলে যখন ধোয়াবো বললে আমি তখনই কাড়া খুলে নিব, ধোয়াইলো। আচ্ছা তো ধোয়া ধোয়ার ব্যাপারটা কিন্তু আমি একটা আগেই বলে দিচ্ছি পঙ্কজ বাবুকে, যদি ওরা ধোয়াও বলে তো আসার ভিতরে আগেই যেমন ধোয়া ধোয়াটা করে, সেই নাহলে আসার ভিতরে আর একটা কাটে কি এগুলো একটা ভালো জিনিস নাই। আচ্ছা ধোয়াবার যদি থাকে তো আগেই ধোয়াবো, আচ্ছা কোনো ওটা অসুবিধা নেই। আচ্ছা। আমার তো ঘরে নাই, আমার কাড়া থাকবে কোথায়? আর শুনছি নাকি কি মানে সিঙ্গে কেমিক্যাল টেমিক্যাল দেয় তো? এগুলো ফালতু জিনিস, কেমিক্যাল দিয়ে তাহলে তো তুমি একটা কাড়া নিবে কাল 50-60 লাখের কাড়া নিলে, কাল কেমিক্যাল লাগাই দিবে নাম কোথাও 51,000 সঙ্গে, আচ্ছা তুমি পপ করে কেমিক্যাল দিয়ে জিতিয়ে নিবে, তো তাহলে তো 6 মাস 1 বছর রাখতেই নেই কাড়া, একদম তাহলে কে 2 বছর রাখে 5 বছর রাখবে, তাহলে তো পপ একই বছরে কত প্রাইজ জিতবে কেমিক্যাল লাগাই জিতলে। ওগুলা ফালতু লোক বলে, আর কি বলবে, আচ্ছা আচ্ছা আমি ওগুলা বিশ্বাস করি নাই, কেউ যদি বিশ্বাস করে তো হতে পারে। আচ্ছা আচ্ছা। এখন আপনার কাড়ার তাহলে ভোল্টেজ টোল্টেজ দিয়ে আছে নাকি কিছু? ভোল্টেজ এখন নাই, কি করে ভোল্টেজ দেবে কে রোদে, বুঝছো না? এখন ফিউজ কাটাই আছে? এখন ফিউজ কাটাই, কিন্তু মাথা দিলে হেভি ভোল্টেজ, আচ্ছা 440? একদম ট্রান্সফরমার ফুটাই নিতে পারে ও বাহ। মাথা দিলে। আচ্ছা হ্যাঁ, আর মাথা না দিলে এখন কি বলি, দেখো আমার তো তুমি জানি আমার ঘর আর আসায় মেলা আছে শীতপুরে বড় দিয়ে আছে, এখন কি করবো, কাড়ার ব্যাপার আমি তো বলে নেবো, একদম আর আমি বললে তো না, এবার আমি তো লাগতে না যাচ্ছি যে আমি লাগবো, যে হ্যাঁ আমি লাগবো ওই যাই, একদম একদম। যে কাড়ার এখন তো লড়াই আমি আশা করি যে হিসাবে ফুর্তি করছে কাড়া, লড়াই দেখাবে। আচ্ছা এখন তাহলে মৌসুম কিরকম আছে কাড়াটার? মৌসুম বিশাল আছে, মৌসুম আচ্ছা যে হিসাবে এখন দেখা আছে ওইটার জন্য বলা আছে যে মৌসুম ভালোই দেখা আছে, তো পালাবার জন্য মৌসুম দেখা আছে না লাগবার জন্য ওইটা তো বলতে পারছি না, ওইটাই তো ওইটাই তো না মৌসুম অনেক রকমের হয়তো আপনারা হ্যাঁ। হয়তো বুঝতে পারবেন না, না। এটা ছাগল ধারে দেখলে দৌড়ে গেছে, এখন কি করতে মারতে যাচ্ছে না পালা শুনতে যাচ্ছে, এখন কি করে জানি, আচ্ছা আচ্ছা। আর আমার ধুনা ধুনি কিছু? পুরা ধনছে, এখন জল পড়েছে না, হ্যাঁ একদম ভিজা ভিজা মাটি বাজে পুরা ধনে দিছে। আচ্ছা, আচ্ছা। যাই হোক, তো সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ বড় করছি না, আমি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য। তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই চিত্তবাবুর কাড়াটা এখন কিরকম প্রস্তুতি আছে সেই প্রস্তুতি পর্ব আমি আপনার সামনে তুলে ধরছি। তো ইনার কাড়ার লড়াই 12ই আশ্বিন রয়েছে, অবশ্যই সবাই আসবেন ইনার কাড়ার লড়াই দেখার জন্য নাকি? হ্যাঁ, আচ্ছা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, আচ্ছা কেমন আছে সবাই। যাই হোক এগো দিদি আছে তিনি যা